হ্যালো মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আহমেদ দীপ হোসেন। আমি কোরআন শরীফটা পড়ে খতম করেছি, তাই একটা ভিডিও বানাচ্ছি। কোরআন শরীফে 25 জন নবীর নাম উল্লেখ আছে। এর মধ্যে মূসা আলাইহিস সালামের ঘটনাটাই কোরআন শরীফে বেশি বলা হয়েছে। এর মধ্যে 4 জন রাসূল, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের ওপর তাওরাত কিতাব একবারেই নাজিল হয়। দাউদ আলাইহিস সালামের ওপর জাবুর কিতাব একবারেই নাজিল হয়। ঈসা আলাইহিস সালামের ওপর ইনজিল কিতাব একবারেই নাজিল হয়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সে যখন 40 বছর বয়স ছিল, তখন পাহাড়ের উপর হেরা গুহায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তার কাছে কোরআন শরীফের 96 নম্বর সূরার এই প্রথম সূরা নিয়ে আসে। সেই সূরাতে মানব সন্তান কিভাবে মাটি থেকে তারপর রক্তপিণ্ড থেকে সৃষ্টি হয় তাই বলা হয়েছে। এই কথাটা কোরআন শরীফের অনেকগুলো সূরাতেই বলা হয়েছে, মানব সন্তান কিভাবে মাটি থেকে তারপর রক্তপিণ্ড থেকে সৃষ্টি হয়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তার যখন 40 বছর বয়স, পাহাড়ের উপর হেরা গুহায় জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফের 96 নম্বর সূরাটাই আনে। এরপর প্রায় 20 বছরের বেশি সময় ধরে কোরআন শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। আর কোরআন শরীফে 4 জন ফেরেশতার কথা উল্লেখ আছে: জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব একবারই নাজিল হয়। তার ঘটনা হচ্ছে, ইজিপ্টে ফেরাউন সব ছেলে সন্তানদের হত্যা করছিল। তখন আল্লাহর আদেশে এই মূসা নবীর আম্মু তাকে একটা ঝুড়িতে, একটা বাস্কেটে করে সমুদ্রে, নীল নদে ভাসিয়ে দেয়। সে ভাসতে ভাসতে ফেরাউনের বাসার ঘাটে যেই উঠে, ফেরাউনের ওয়াইফ তাকে ছেলের মতো করে পালে। সে যখন যুবক হয় তখন সে বুঝে ফেরাউন অত্যাচারী। তখন সে প্রতিবাদ করতে যে ফেরাউন একটা লোককে আঘাত করে মেরে ফেলে। সে ভয় পেয়ে পালিয়ে দূরে যায় সে বিয়ে করে। তারপর অনেক বছর পর সে আবার ইজিপ্টে ফিরে আসতে থাকে। সে পাহাড়ের উপর একটা জ্বলন্ত গাছে আগুন দেখতে পায়, মানে একটা জ্বলন্ত গাছ দেখতে পায়। তখন আল্লাহ তার সঙ্গে কথা বলে। আল্লাহ তাকে বলে, মূসা, তুমি একজন নবী, একজন রাসূল, তুমি ফেরাউনের কাছে যাও, যে আল্লাহর কথা বলো। তখন মূসা আলাইহিস সালাম বলে, আমার তো মুখে জড়তা আছে, আমি তো অত ভালো করে কথা বলতে পারবো না। তুমি আমার ভাই হারুন কেউ একজন নবী বানাও, আপনি আমার ভাই হারুন কেউ একজন নবী বানান। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে একজন নবী বানায়। তারপর দুই ভাই মিলে, মানে মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম মিলে ফেরাউনের কাছে যে আল্লাহর কথা বলে। আর মূসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা হচ্ছে, সে মানে আল্লাহ তাকে বলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে খিজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একটা ভাজা মাছ নিয়ে তার সঙ্গীকে নিয়ে যেতে থাকে। ভাজা মাছটা দুই সমুদ্রে যেখানে মিলন হয় সেখানে জীবিত হয়ে সমুদ্রে চলে যায়। সেখানে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করে। খিজির আলাইহিস সালাম তাকে বলে, তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। তাও মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করে। তখন খিজির আলাইহিস সালাম বলে, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করছো, এর জন্য আমি তোমার চাইতে বেশি জ্ঞানী। আর আমাকে কাজগুলো আল্লাহই করতে বলেছিল, কিন্তু তুমি আমাকে প্রত্যেকটা কাজ করার পর প্রশ্ন করছিলে যে কেন করলাম। আর দাউদ আলাইহিস সালামের ওপর জাবুর কিতাব একবারই নাজিল হয়। সে প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে মেরামত করেছিল। আর ঈসা আলাইহিস সালামের ওপর ইনজিল কিতাব একবারই নাজিল হয়। তার ঘটনা হচ্ছে, মরিয়ম তো প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে মরিয়মকে বলে, আপনার একটা সন্তান হবে, পুত্র সন্তান, একজন নবী, একজন রাসূল, তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। মরিয়মের যখন সন্তান হবে তখন মরিয়ম একটু দূরে যায়। সেখানে তার সন্তান হওয়ার পর আল্লাহ তাকে বলে, তুমি খেজুর গাছের ডাল ধরে ঝাঁকে দাও, খেজুর পড়বে, তুমি ফল খেয়ে একটু শক্তি হও। আর তোমার এই সন্তান একজন নবী, একজন রাসূল, সে কোলের থেকে কথা বলবে। তারপরে মানুষ যখন এসে কোনো প্রশ্ন করতো তাকে, তোমার এই সন্তান মানে কিভাবে হলো, তখন ঈসা আলাইহিস সালাম কোলের থেকেই একজন নবী, একজন রাসূল হয়ে কথা বলতে পারতো। সে তারপর মানুষকে বলে দিতে পারতো মানুষ কি করেছে, কি খেয়েছে, কার কাছে কি আছে। এরপর সে বড় হয়ে মাটির পাখি বানিয়ে জীবিত করে উড়িয়ে দিতে পারত। সে আল্লাহর আদেশে মৃতকে জীবিত করতে পারত। জন্ম অন্ধাকে, মানে অন্ধ ব্যক্তিকে দৃষ্টিদান করতে পারত। কারো শরীরে ঘা, খুজলি, পচরা হলে ছাড়িয়ে দিতে পারত। কোরআন শরীফের আর একটা সূরাতে বলেছে, কিয়ামতের আগে একটা সাইন হচ্ছে ঈসা আলাইহিস সালাম আবার আসবে। ঈসা আলাইহিস সালাম আবার আসবে, সেটা কিয়ামতের আগের একটা সাইন। আর কোরআন শরীফের অন্য একটা সূরাতে
জুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে। ইয়াজুজ মাজুজ একটা মানব দল, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবে তখন সে দজ্জালের সঙ্গে মোকাবেলা করবে, ইয়াজুজ মাজুজের সঙ্গে মোকাবেলা করবে। তো কোরআন শরীফে জুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে। আমি শুধু 4 জন রাসূলের কথাই বললাম। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ প্রায় 20 বছরের বেশি সময় ধরে নাজিল হয়েছে। আর ঈসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে প্যালেস্টাইনের জুইশরা কিংবা সেই সময় মানুষেরা বিশ্বাস করে না নবী রাসূল হিসেবে, তারা তাকে খুন করতে চায়। সে তখন পালিয়ে ইজিপ্টে যায়, তারাও তাকে ধরার জন্য ইজিপ্টে যায়। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় 4র্থ আসমানে তুলে নেয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ 7ম আসমান পর্যন্ত সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 4র্থ আসমানে জীবিত অবস্থায় তুলে নেয়। আর যারা তাকে ধরতে যায় তাদের মধ্যে একজনের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়, তখন তারা তাকেই ঈসা আলাইহিস সালাম ভেবে হত্যা করে। তো এই 4 জন রাসূল, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।